হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। বাট তোমাদেরকে কিছু কথা বলি। আমি যেহেতু দিনের বেলাটা খুব একটা সময় পাই না, যেই দিন আমি সময় পাই, ধরো রাতের দিকে, আমি কিন্তু কি করি বলো তো, ভিডিওগুলো করে রাখি। এখন হয়তো আমি শর্ট ভিডিওটা খুব একটা করতে পারছি না, বাট আমি যেটায় আছি এখন, আমি জাস্ট মানে শর্ট ভিডিও আমি করতে পারছি না, যেগুলো গানের ভিডিওগুলো শ্যুট হয় সেগুলো আমি সময় বার করতে পারছি না। বাট আমি সময় বার করার চেষ্টা করছি এবার থেকে, দিনের বেলাও প্লাস আবার রাতের দিকেও আমি মানে শ্যুট করছি। রাতের দিকে আমার শ্যুটটা হয় 3-4 ঘন্টা পাওয়া যায়, কিন্তু একটা মেকআপের ব্যাপার থাকে না, মেকআপ করতে গেলে তো ওরকম মেকআপে হবে না। বিভিন্ন সময় বিভিন্ন রকম মেকআপ, বিভিন্ন রকম ড্রেস আপ, ঠিক আছে, এসব করে ঠরে কিন্তু ভিডিওটা করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু যেহেতু ফেসবুক আছে, ইউটিউব আছে, ঠিক আছে, আর নিজের কাজের জগতের মধ্যে থাকি বলেই আমি কিন্তু আমাকে এরকম ড্রেস আপ তোমরা হয়তো পরতে দেখেছো, শাড়িও পরতে দেখেছো, সব রকমই আমাকে পরতে দেখেছো তোমরা, ঠিক আছে। অনেকের অনেক কথা আছে আমি জানি, ঠিক আছে, অনেক কথা, ঠিক আছে, অনেক কথা মানে একটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলির মেয়ে, মানে একটা ব্যাপার হচ্ছে জয়েন্ট ফ্যামিলির মেয়ে ছিল, সেই জয়েন্ট ফ্যামিলির মেয়ে থেকে আর আজকে যে আমি হচ্ছে গিয়ে এরকম ড্রেস আপ পরছি, পরছি, সবটাই নিজের পয়সাতে পড়ছি তো। সব থেকে বড়ো কথা কী বলো তো, জয়েন্ট ফ্যামিলির মেয়ে, ঠিক আছে, কোনো দিন স্লিপলেস, ঠিক আছে, এরকম কিছু মানুষের কথা আছে, কোনো দিন তো ওকে স্লিপলেস পরতে দেখিনি, কোনো দিন ওকে অফ শোল্ডার পরতে দেখিনি, কোনো দিন চুড়িদার পরতে দেখিনি, কোনো দিন হচ্ছে কি বলবো, হট প্যান্ট পরতে দেখিনি, কোনো দিন সরু যে স্লিপলেস টপগুলো থাকে সেগুলো পরতে কোনো দিন দেখিনি। জয়েন্ট ফ্যামিলির মেয়ে, ও একটা ভদ্র স্ট্যান্ডার্ড মেয়ে, এরকম আমরা দেখেছি, ঠিক আছে। যেটা হয় জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে, প্রচুর মানে আত্মীয় স্বজন প্রচুর তো, ঠিক আছে, সেখানে থাকতে গেলে এরকম ড্রেস আপ হচ্ছে আমি কোনো দিন ওকে পরতে দেখলাম না আজকে, অথচ ও এই সব ড্রেস আপ পরছেই, সে পরছে, মানে ভাবতে পারছো, এরকম ড্রেস আপ পরছে, সে পড়ছে, ভাবছি কি বলতো, টোটালি হয়তো সে ভিডিও করছে, সে হচ্ছে ফেসবুক করছে, ইউটিউব করছে, সে করছে, সে মানে ভাবো সেটা মানে এরকম ড্রেস আপ দেখে, এরকম ড্রেস আপ পরা টরা দেখে তাদের মনে একটু হিংসা হয়, এটা তো বোঝাই যায়, ঠিক আছে। আর কিছু মানুষের মনে কীরকম জাগে বলো তো, যে আগে জয়েন্ট ফ্যামিলির মেয়ে ছিল, ওর বাবা সরকারি জব করতো, ও আজকে এতটা এরকম ড্রেস আপ পরছে, পরছে, মানে ও একটু অন্যরকম জায়গায় আছে, ঠিক আছে, মানে একটু ধরো যেটাকে বলে অতীব বাংলা কথায় বলে না, বাজে কোনো সঙ্গর সাথে বা বাজে কিছুর সঙ্গেও হয়তো জড়িয়ে আছে, ঠিক আছে, এরকম কিছু মানুষের মেন্টালিটি আছে, ঠিক আছে। তা আমি সেসব মানুষদের মেন্টালিটিগুলোকে আমি বলতে চাই যে তোমরা আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা জানো, ভিডিও করতে গেলে কীরকম করতে হয়, একটা গানের সঙ্গে কীরকম পড়তে হয়, একটা হচ্ছে গিয়ে কি বলবো, একটা ভিডিও করতে গেলেই কীরকম ড্রেস আপ পরতে হয়, আর ড্রেস আপের জন্য নিজের স্বাধীনতা আছে। আর আমি এমনও কোনো উশৃঙ্খল টাইপ অফ কিছু করি না যে যেটা নাকি সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না বা ছাড়া যাবে না, ঠিক আছে। হ্যাঁ, কিছু মানুষের জন্য আমি এই মেসেজটা দিতে চাই, ঠিক আছে। ইভেন তাদের বলবো, তাদের মনটা আগে পরিষ্কার করো, সব থেকে বড়ো কথা, তাদের মনটা আগে পরিষ্কার করো। আর পারলে না, ওই মনে চাইলে তোমরা অ্যাকচুয়ালি জানি তো যে তোমরা কোনো দিনও হনুমান চালিসা পড়োনি, কোনো দিনও গীতা পড়োনি, এসব পড়লে অন্তত পক্ষে কাউকে কিছু বলার আগে, ঠিক আছে, কাউকে কিছু বলার আগে মানে 10 বার করে ভাববে, ঠিক আছে। মানে আমি কি বলছি বলো তো, যেমন গীতাতে বলা আছে, কারোর ব্যাপারে কেউ বলতে যেও না, ওইটার ফিডব্যাক তোমরা ঠিকই পাবে, যারা গীতা পড়েছো তারা অ্যাকচুয়াল জিনিসটা জানো, কিন্তু সেটাই এখানে বলেছি আমি, কিন্তু কোনো বাজে কোনো রকম কমেন্ট কিন্তু করিনি, কোনো
কথাও কিন্তু আমি কিন্তু বলিনি, ঠিক আছে? যেটা আমার সাথে ঘটেছে রিয়েল, আমি সেটাই বলছি। মানে আমি তো একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে, কখনো তো আমি ওই স্লিপলেস, কখনো কি বলে ওরকম পরতাম না। সবসময় হচ্ছে যেটা ছিল হচ্ছে গিয়ে ঢাকা পোশাক, মানে যেটাকে বলে চুড়িদার, ফুলাতা চুড়িদার, 3/4 চুড়িদার, এতটা হাতা চুড়িদার, ঠিক আছে? হঠাৎ তারা হয়তো আমাকে ভিডিওতে দেখছে যে এরকম ড্রেস আপ পরা, ইসে পরা, ঠিক আছে? সেখানে গিয়ে হয়তো আমাকে কোনো সময় মেসেজ করলো, কী রে কী করছিস হঠাৎ এতটা, মানে এরকম ড্রেস আপ পরছিস, পরছিস, মানে চেঞ্জেস যেটাকে বলে। কিন্তু ভিডিও করতে গেলে, সব কিছু করতে গেলে নিজেকে বদলাও, ওই পুরনো আদিম যুগের মতন মানুষ হয়ে থেকো না, ঠিক আছে? সেটাকে ভালো দেখায় না সব সময়। আর নিজের কাজের ক্ষেত্রে নিজেকে যদি ঠিক রাখতে হয়, নিজের কাজের ক্ষেত্রে যদি ঠিক রাখতে হয়, সেটা নিজের ব্যাপার, নিজের চয়েস থেকে, নিজের ভিতর থেকে আসে, ঠিক আছে? হ্যাঁ, আর আমাকে জ্ঞান না দিয়ে তোরা তোদের নিজের দিকটা দেখ, ঠিক আছে? আমাকে জ্ঞান দিতে আসিস না, কি করতে হবে না করতে হবে আমাকে বলতে আসিস না, বুঝতে পারছিস? তোদেরকে এই মেসেজটা দিলাম। আর আমার যারা ভিউয়ার্স আছো, অবশ্যই জানিও আমি ভুল বললাম না ঠিক বললাম, সেটা তোমরাই কারেকশন করে দেবে, ঠিক আছে? আজ তাহলে আসি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট চ্যানেলে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।